নমস্কার, কমিউনিটি পোস্টের অ্যান্সার কোয়েশ্চেনটা কী ছিল? দুটি ট্রেন বিপরীত দিক থেকে 54 কিমি পার ঘন্টা গতিতে আসে। প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? এই কোয়েশ্চেনটা করার জন্য আমরা প্রথমে কোয়েশ্চেনটাকেই একবার বুঝি। কি বলেছে এখানে? দুটি ট্রেন বিপরীত দিক থেকে 54 কিমি ঘন্টা গতিতে আসে। তাহলে ট্রেন দুটার আমাদের প্রথমে কী করতে হবে? আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। আর বলছে প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। এবার আমরা অঙ্কর জন্য ধরব প্রথম ট্রেনটা স্থির আর দ্বিতীয় ট্রেনটা আপেক্ষিক গতিতে চলছে। তাহলে প্রথমে আপেক্ষিক গতিবেগটা বের করি। ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত হবে? যেহেতু বিপরীত দিক থেকে 54 + 54 কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ হচ্ছে 108 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 108 × 5/18 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এবার আমরা কোয়েশ্চেনটাকে আমরা কি একটু সলভ করলাম যে আমাদের দ্বিতীয় ট্রেনটা হচ্ছে 108 কিলোমিটার পার ঘন্টা গতিতে অর্থাৎ 30 মিটার পার সেকেন্ডে চলছে, আর প্রথম ট্রেনটা স্থির। প্রথম ট্রেনের একজন যাত্রীকে শুধুমাত্র 6 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ 6 সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এই 150 মিটারটা এখানে কোনো কাজে আসবে না, এটা বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। তো 6 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 30 × 6 মিটার সমান 180 মিটার। সুতরাং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার।